হ্যাঁ গো হ্যাঁ, আজকে একদম রান্নাবান্নার কাজ শেষ করি তবেই আসলাম তোমাদের সামনে। রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে নিতে পারলে দেখবে অনেক কাজ কিন্তু করা যায়। তবে সকাল সকাল তো আমার ঘরে রান্নার চাপটা থাকে, বর যেহেতু সকালবেলায় খেয়ে দোকানে যায় তাই। তো এদিকে দেখো আজকে একদম ঘর দূরের কাজকর্ম পরিপাটি করে এবারে আজকে একটু গাছের যত্ন নেব। ঘরের মধ্যে এই লাকি ব্যাম্বু গাছগুলো থাকতে থাকতে নতুন চারা তো বেরোচ্ছই না, মাটিগুলো একদম পুরো শক্তপোক্ত হয়ে আছে। কতদিন আগে আবার অনলাইন থেকে অর্ডার করে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এনেছিলাম, তো কয়েকটা আবার মাটির সাথে মিশিয়ে ভাবছি গাছগুলোকে আবার লাগিয়ে দেবো, তাহলে যদি গাছগুলো একটু ঠিকঠাক হয়। অনেক দিন যাবৎ ঘরে থাকার ফলে আরও এরকমটা করছে, তো তার জন্য বাইরে এখন ভাবছি গাছগুলোকে দিয়ে রাখবো। এদিকে আকাশের নমুনাও ভালো না, মনে হচ্ছে এক্ষুনি একদম ঢল নেমে যাবে। এই বৃষ্টি বৃষ্টি করে না, অতিরিক্ত কোনো কিছু দেখবে ভালো না। এই যে একটা মানে বৃষ্টি, মানে প্রত্যেক দিন একটা বৃষ্টি 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 একদম পুরো যেন অসহ্য হয়ে গেছে। আর জানো তো, একটা সংসারে দেখবে ঘরের বাইরের কত কাজ যে থাকে, কিন্তু শ্বশুরবাড়িতে সেটা বোঝার কেউই নেই যে তোমার ঘরের ছাড়াও বাইরেও যে কত কাজকর্ম থাকে। লোকে বলবে কি যে তুমি সারাটা দিন করোটা কি ঘরের মধ্যে, এই তো দুজন মানুষ, এক তরকারি রান্না করলে হয়ে যায়, কিভাবে মানে চলো সারাটা দিন কিভাবে কি করো, এরকমটা কিন্তু বলে। কিন্তু একটা সংসারে যে কত কাজ থাকে সেটার একটা লোক যদি এসে থাকে তখনই গিয়ে কিন্তু বুঝতে পারবে। কাজের হিসাব কিন্তু কাউকে দিয়ে আমি কুলোতে পারবো না যে কি কি করি বা না করি। তো যাক, কেউকে আর হিসাব দিয়ে তো আর বোঝানোর দরকার নেই। আমি আমার সংসারের কাজ আমি আমার হিসেব মতো করবো। কাউকে বোঝাতে গেলে হিসাব তো দিতেই পারবো না, সে এসে আমার ঘরে থাকতে লাগবে তাহলে যদি বুঝতে পারি। তো এদিকে আমার স্নান দানও হয়নি, স্নানে যাবো। আর স্নানে যাওয়ার আগেই দেখবে বাইরের কাজকর্মগুলো করতেও ভালো লাগে। স্নান করে এসে কিন্তু এগুলো আর ভালো লাগে না আমার। তো স্নানের আগেই একদম সকাল সকাল কাজগুলো করে নিই। আর এদিকে দেখো মেঘ পুরো জমে গেছে, মনে হচ্ছে এক্ষুনি ঢল চলে আসবে। চলো তার আগে আমি দৌড়ে